যেটা আজকে পড়াবো সেটা হলো কি বলতো, ছিটমহল। ছিটমহল আর সঙ্গে তিন বিঘা করিডোর। তিন বিঘা করিডোর, ছিটমহল 3 বিঘা করিডোর। হ্যাঁ, এবার দেখ কোনটা ছিটমহল। ছিটমহল কি আগে ভালো করে এটা বুঝবি। ছিটমহল দেখ এখানটায় এটা বাংলাদেশ, আর এটা কি পশ্চিমবঙ্গ, এটা পুরোটা ভারত। হ্যাঁ, আর এটা পশ্চিম, হ্যাঁ। 1947 সালে ভারত যখন স্বাধীন হয়, 1947 সালে ভারত যখন স্বাধীন হয় তখন এই ছিটমহলগুলোর জন্ম হয়। এবার কিভাবে, এবার 1947 সালে যখন দেশ ভাগ হয় তখন কারা শাসন করছিল ভারতে? ইংরেজরা দীর্ঘ প্রায় 200 বছর রাজত্ব করেছিল, তাই না? হ্যাঁ। এই ইংরেজরা করেছে কি, যে যখন বুঝতে পারলো যে আর ভারতে থাকতে পারবে না, হ্যাঁ, এদের মানে ভারত ছেড়ে যেতেই হবে, হ্যাঁ, তখন ওরা করলো কি, যে ভারতকে ভাগ করে নিল। এবং কিসের ভিত্তিতে? ধর্মের ভিত্তিতে ভাগ করলো, যে হিন্দু আর মুসলিম ধর্ম এর উপরে বেস করে ভারতকে ভাগ করলো। এবার কি করে, ওদের একজন, ওনার নাম হলো রেড ক্লিফ। হ্যাঁ, রেড ক্লিফ ওনাকে পাঠালো যে ভারত কিভাবে ভাগাভাগি হবে তার জন্য ওনাকে ডাকলো। তো উনি আসলো, উনি এসে ভারতের ম্যাপটা নিল। তখন তো পুরোটাই ভারত, হ্যাঁ, পাকিস্তান মানুষ কিছুই নেই, হ্যাঁ, পুরোটাই ভারত। ম্যাপ নিল, ম্যাপ নিয়ে যারা যারা ছিল, যা যা বলছে একটু শুনেছে, শোনার পর পেন নিল, নিয়ে ম্যাপের উপরে এইটা এদিকে টানলো, এটা এটা এদিকে এদিকে টেনে দিল যে এটা পাকিস্তান, এটা ভারত। হ্যাঁ, বাস, উনি না গেল ফিল্ডে, হ্যাঁ, না কিছু দেখলো, শুধু কি করেছে, ম্যাপের উপরে পেন দিয়ে কেটে ভারতকে ভাগ করে দিয়েছে। ধারণা ছিল না। হ্যাঁ। এইবার কি হয়েছে, যখন উনি ভাগ করেছে এইভাবে মানচিত্রকে, কারো বাড়ির উঠোনের উপর দিয়েও তোর এই দাগ চলে গেছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঘুম থেকে উঠে দেখে বাড়িতে 2টা ঘর, একটা বাংলাদেশে আর একটা ভারতে। হ্যাঁ, এমন হয়ে গেছে। ঘুম থেকে উঠে দেখে, কিরে ভাই আমি আরেক দেশে আছি, আমার একটা ঘর আরেক দেশে, এইটা ঘর আরেক দেশে, এরকম হয়ে গেছে। আর কি হয়েছে, কিছু কিছু জায়গা ভারতের মধ্যে, এই জায়গাটা হিন্দু ধর্মাবলম্বী বেশি, এটাকে বাংলাদেশকে দিয়ে দিচ্ছে। আর বাংলাদেশের ভিতরে যেটা হিন্দু ধর্মাবলম্বী জায়গা, ওটাকে বাংলাদেশকে দিয়ে ভারতকে দিয়ে দিচ্ছে। এইবার কি হয়েছে, ভারতের ভিতরে বাংলাদেশের কিছু কিছু ছোট ছোট জায়গা রয়ে গেল, আর বাংলাদেশের ভিতরে ভারতের কিছু কিছু জায়গা রয়ে গেল। হ্যাঁ, বুঝছিস? তাহলে পাশাপাশি দুটি প্রতিবেশী দেশের মধ্যে যখন একটি দেশের কোনো ছোট একটা অংশ বা জনপদ অন্য দেশের মধ্যে রয়ে যায় বা থেকে যায়, তখন তাকে বলা হয় কি, ছিটমহল। কি বুঝতে পারছেন? হ্যাঁ, কি বলা হয়? ছিটমহল। তাহলে ছিটমহল কোনটা, যে ভারতের ভিতরে কিন্তু কার, ওটা বাংলাদেশের, আর বাংলাদেশের ভিতরে কিন্তু কার, ভারতের। ও, চার পাশে কি বলতো, এইটা এই পাশে আছে বাংলাদেশ ঘেরা দিয়ে আছে, কিন্তু পুরোপুরি ভারতের। আর ভারতের মধ্যে রয়েছে বাংলাদেশের জায়গা, হ্যাঁ, চার পাশে ভারত, এদিকে বাংলাদেশের। এইরকম একটা পরিস্থিতিতে ওখানকার মানুষ বসবাস করছিল এবং চলছে। হ্যাঁ, এবার দীর্ঘদিন ছিল এই ছিটমহল। কিন্তু এই ছিটমহল যখন দেশ স্বাধীন হওয়ার পরে থাকলো, মানুষজন কিন্তু এই কষ্ট করেই কিন্তু চলছে। মানে ভারতের উপর দিয়ে গিয়ে বাংলাদেশে গিয়ে চাষ করে আসে জমি, আবার যারা ভারতের, ওরা বাংলাদেশের উপর দিয়ে গিয়ে চাষ করে আবার ফিরে আসে। এইরকম একটা পরিস্থিতিতে এইখানটা মানুষ বসবাস শুরু করলো। এইবার এই কোচবিহারের কাছে, কোচবিহারের মেঘলিগঞ্জ আছে, মেঘলিগঞ্জ, মেঘলিগঞ্জ এবং কুচলিবাড়ি, এই মেঘলিগঞ্জ এবং কুচলিবাড়ির এখানটায় 2টা জায়গা ছিল। কার?
বাংলাদেশের। একটা নাম হলো দোহগ্রাম আর আরেকটা নাম হলো আংরাপোতা। দুইটা। আচ্ছা। কি কি? দোহগ্রাম আর আংরাপোতা। এই দুইটা কার? বাংলাদেশের। এবার বাংলাদেশ কোচবিহার এই দুটো জায়গার মধ্যে যে আসবে পুরো আসতে পারে না। যদি আসতে চায় তাহলে কার জায়গার উপর দিয়ে আসতে হবে? ভারতের জায়গার উপর দিয়ে আসতে হবে, তাছাড়া আসতে পারে না। একদম পুরোপুরি চারপাশেই ভারত, আর মাঝখানে ওই তো দোহগ্রাম আর আংরাপোতা এটা হলো তো বাংলাদেশের। এবার বাংলাদেশ সরকার তখন কি করলো? ভারতকে বললো যে আমরা আমাদের ওই দুইটা জায়গাতে আমরা যেতে চাই, ওই ছিটমহল দুটো এখানটা রয়ে গেছে, তো এর জন্য আপনাদের কাছ থেকে একটা রাস্তা চাই, যে এই রাস্তা যদি দেওয়া যায় তাহলে আমরা ওই জায়গায় যাব। এইবার কি হলো দেখ, তার মানে এইরকম দুইটা জায়গা, এই দুইটা কার? এটা মনে কর বাংলাদেশ, আর এটা মনে কর ভারত। এইবার বাংলাদেশ থেকে এই দুইটা জায়গার মধ্যে আসবে। এইবার কার জমির উপর দিয়ে আসতে হবে? ভারতে। হ্যাঁ। তখন বাংলাদেশ কি করলো বলতো? হ্যাঁ। ভারতকে বললো যে আমাদেরকে একটা রাস্তা দেওয়া হোক। এইবার 1992 সালে তখন ভারত বাংলাদেশকে 178 মিটার লম্বা আর 85 মিটার চওড়া একটা রাস্তা দেয় যাওয়ার জন্য। আর এই যে এক দেশ থেকে আরেকটা দেশে যাওয়ার জন্য যে মাঝখানে যে রাস্তাটা, এটা হয় করিডোর। ও। আর দোহগ্রাম এবং আংরাপোতাতে যাওয়ার জন্য যে 178 মিটার লম্বা এবং 85 মিটার চওড়া যে জায়গাটা ভারত বাংলাদেশকে দিয়েছে, সেটার নামে 3 বিঘা করিডোর। আচ্ছা। তাহলে 3 বিঘা করিডোর কি বলবি? 3 বিঘা করিডোর হলো বাংলাদেশের যে দুটো জায়গা ভারতের মধ্যে আছে কোচবিহারের, ওই দুটো জায়গাতে যাওয়ার জন্য ভারত সরকারের দেওয়া একটা রাস্তা বা করিডোর, একটা জমি 1992 সালে এই দুটো জায়গাতে আসার জন্য দিয়েছিল। কে দিয়েছে? ভারত সরকার দিয়েছে। তাহলে এইটাই হলো কি 3 বিঘা করিডোর। তাহলে বুঝতে পারছিস 3 বিঘা করিডোর। হ্যাঁ। এইবার ভারত আর বাংলাদেশ দীর্ঘদিন ধরে পরস্পরের মধ্যে আলোচনা চলছিল যে আমাদের এই যে ছিটমহল গুলো যে আছে, টোটাল কতগুলো ছিটমহল জানিস? 162টা ছিটমহল ভারত আর বাংলাদেশের, মানে এই দেশ আর ওই দেশের মধ্যে ঢুকে আছে, ভিতরে আছে। কয়টা? 162টা ছিটমহল এইখানটায় তোর রয়ে গেছে দুই দেশের মধ্যে। ভারত আর বাংলাদেশ তোর বললো কি নিজেদের মধ্যে একটা যে চুক্তি করলো যে বা আমরা এগুলোকে যদি নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং করে বা মিউচুয়াল করে যদি আমরা বিনিময় করে নিই তাহলে ভালোই হবে, তাহলে আর এই ঝামেলাটা থাকবে না, এই লোকগুলোর এত কষ্ট হবে না। তখন ভারত সরকার আর বাংলাদেশ সরকার এর আগে কিন্তু অনেক চেষ্টা করেছে, কিন্তু হয়নি। 2015 সালে, কত সালে? 2015 সালে 2015 সালে 7 মে ভারত সরকার আর বাংলাদেশ সরকার, মানে ভারতের প্রধানমন্ত্রী আর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশের প্রধানমন্ত্রী আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দুইজনে মিলে ঠিকঠাক করার চেষ্টা করলো। এবং 2015 সালের 7 মে ভারতের যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টের মধ্যে তোর এই যে ছিটমহলগুলো যে বিনিময় হবে তার জন্য একটা আইন পাস করা হবে। তাহলে দেখ কত সালে আইনটা পাস হয়েছে? তাহলে কত? 7 মে। এইবার 2015 সালে 6 জুন ভারত সরকার আর বাংলাদেশ সরকার বাংলাদেশের ঢাকাতে একটা চুক্তি স্বাক্ষরিত করে যে আমরা ছিটমহলগুলো কি করবো, সব বিনিময় করব, আর এই ঝামেলা রাখবো না। ওই জায়গার মানুষ ওই জায়গায় থাকবে, এই জায়গার মানুষ এই জায়গায় থাকবে, এই যাওয়া আসা এরকম আর কষ্ট আর হবে না লোকজনের। তখন তোর কি করলো 2015 সালে 6 জুন কোথায় ওদের বৈঠক হলো? কোথায়? ঢাকাতে, ঢাকা শহরে। আর 2015 সালের 31 জুলাই, কত? 31 জুলাই 31 জুলাই সব
রাত্রি 12টার মধ্যে সবগুলো ছিটমহল পুরোপুরিভাবে বিনিময় হয়ে গেল। একদম ছিটমহলের যে ঝামেলা যেটা ছিল সেটা পুরোপুরিভাবে মিটে গেল। তাহলে ছিটমহল আর 3 বিঘা করিডোর সবাই আশা করি তোরা বুঝতে পেরেছিস যে কিরকম। তাহলে ছিটমহল কোনটা? ছিটমহল কি? যে দুটো প্রতিবেশী দেশের মধ্যে অন্য একটা দেশের কিছু ছোট অংশ থেকে যাওয়া, হ্যাঁ ওটা হলো ছিটমহল। আচ্ছা। আর 3 বিঘা করিডোর কি? হ্যাঁ কোচবিহারে দহগ্রাম ও দহগ্রাম আর আংরাপোতা যে দুইটা যাওয়ার জায়গা, জন্য, সেই হ্যাঁ। দুইটা জায়গাতে বাংলাদেশ আসার জন্য হ্যাঁ। একটা জমি লিজ নিয়েছিল। হ্যাঁ। কার কাছ থেকে? ভারতের কাছ থেকে কত সালে? 1992। এই লিজ নেওয়া জায়গাটার নামে কি? 3 বিঘা করিডর। 3 বিঘা করিডোর কত মিটার লম্বা? 178 মিটার চওড়া। 178 মিটার লম্বা। আচ্ছা, আর 85 মিটার প্রস্থ। চওড়া কত? 85 মিটার। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, ছিটমহলগুলো কি এখন ভারত সরকার আর বাংলাদেশ সরকারের মধ্যে বিনিময় হয়েছে? হ্যাঁ বিনিময় হয়েছে। কত সালে বিনিময় হয়েছে? 2015 সালে। 31শে জুলাই। আচ্ছা। ফাইনালি। হ্যাঁ। তাই না? যদি বলে যে ছিটমহলগুলো যে বিনিময় হবে তার জন্য ভারতের পার্লামেন্টে কবে আইন পাস হয়? 2015 সালে 7ই মে। তারিখগুলো মনে রাখবি। আচ্ছা। 2015 সালে 7ই মে। আর কবে দুই দেশের সরকারের মধ্যে ঢাকায় চুক্তি হয়? 2015 সালে 6ই জুন। 6 জুন। হ্যাঁ। আর ফাইনালি কবে একদম বিনিময় হয়ে যায়? 31শে জুলাই। 31শে জুলাই 2015 সাল। হ্যাঁ ঠিক আছে। এইটা শোন, এই যে টোটাল কতগুলো ছিটমহল? 162টা। হ্যাঁ কতগুলো ছিটমহল? 162টা। আর যখন বিনিময় হয় তখন ঠিক হয়ে গেল যে কোন দেশ কয়টা পাবে। আচ্ছা। ভারত টোটাল ছিটমহল পেল 51টা। কয়টা? 51টা। আর বাংলাদেশ পেল 111টা। কয়টা? 111টা। আর কয়টা হলো? 162টা। 162টি। এই টোটাল এইভাবে দুই দেশের মধ্যে ভাগ হয়ে গেল। আর ওই যে 3 বিঘা করিডোর, ভারত কি ওখানে একটা কথা তোদের বলতে ভুলে গেছি। 3 বিঘা করিডোর যখন বাংলাদেশকে দেওয়া হয়, লিজে যখন দেয় ভারত, তখন বলছে যে বাংলাদেশের মানুষকে যাওয়ার জন্য আমরা জায়গা দিলাম ঠিকই, কিন্তু এই যে জায়গাটা, এই যে করিডোরটা, রাস্তাটা, এই যে জমিটা, এর পুরোপুরি এর নিয়ন্ত্রণ এবং এর দেখভাল, এই সমস্ত কিছু কার নিয়ন্ত্রণে থাকবে? ভারত। ভারতের নিয়ন্ত্রণে থাকবে। মানে ভারত প্রশাসনিকভাবে সব দেখবে, নিয়ন্ত্রণ করবে। ওরা শুধু কি বলতো, আসা যাওয়া করার জন্য শুধু ওই সময়টায় দিয়েছিল। এই হলো আমাদের ছিটমহল আর 3 বিঘা করিডর ইতিহাস এবং গল্প। ঠিক আছে।